একটি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে হয়েছিলাম। সেই পুলিশ লীগের পেটুয়া বাহিনী এবং তাদের তাণ্ডবে আমার শিক্ষকরা অনেকজনে আহত হয়েছেন। এই আহত শিক্ষকদেরকে আমরা হাসপাতালে অনেকজন প্রেরণ করেছি, অনেকজনের প্রাথমিক চিকিৎসায় তারা ফিরে এসেছে। আপনারা যখন আমাদের পিটিয়েছিলেন তখন আপনি একটা শিক্ষক সমাজকে বিগড়িয়ে তুলিয়েছেন। আপনারা জেনে রাখুন, গতকালের আন্দোলনে যত শিক্ষক কর্মচারী ছিল, আগামীতে হাজার হাজার শিক্ষক কর্মচারী নিয়ে আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। কারণ আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। আপনারা আমাদেরকে বিগড়িয়ে দেওয়ার জন্য চিন্তা করেছেন। আপনারা জানেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে জানাতে চাই, আপনি এই রাস্তার খবরগুলো রাখুন। এই প্রেস ক্লাব চত্বরে কারা অবস্থান করতেছে তাদের খবর রাখুন। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, এই দেশের নাগরিকের ট্যাক্সের টাকায় আপনি এই দুর্দিনে কেন আমেরিকাতে অবস্থান করতেছেন, এর প্রশ্নের জবাব চাই। আপনাকে কিন্তু আমরা ট্যাক্সের টাকায় আমেরিকায় বিলাসবহুল আনন্দ করার জন্য, আমেরিকায় যাওয়ার জন্য এই দুঃসময়ে আপনাকে উপদেষ্টা বানানো হয় নাই। আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভালো মন্দ দেখভাল করার এবং তাদের সংস্কার করার জন্য। আপনি সংস্কারের কথা তো দূরেই থাক, আপনি আজকে আমেরিকায় গিয়ে আরামায়েশে আছেন, এটি হতে পারে না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনি জেনে রাখুন, আজকে প্রেস ক্লাব চত্বরে কত শিক্ষক আজারিতে আজকে হাসপাতালে অবস্থান করতেছে, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আর আপনি আমেরিকাতে বিলাসবহুল বিভিন্ন প্রোগ্রামে ঘুরতেছেন। এই প্রোগ্রাম কাদের? আপনি কেন আমেরিকাতে গিয়েছেন? এটি কোনো রাষ্ট্রীয় সফর যে শিক্ষক কর্মচারীর ট্যাক্সের টাকায় মন্ত্রণালয় পরিচালিত হয়, সেই মন্ত্রণালয়ের টাকা নিয়ে আপনি আমেরিকাতে ঘুরতে গেছেন। আর আমার সেই শিক্ষক কর্মচারী যারা দেশ তৈরি করার কারিগর হিসেবে এই দেশে কাজ করে, তাদেরকে আওয়ামী লীগ পুলিশ লীগ দিয়ে তাদেরকে পেটানোই ছিল কি আপনার উদ্দেশ্য? আপনার উদ্দেশ্য কি ছিল? আওয়ামী লীগ যেভাবেই দেশ পরিচালনা করেছিল, স্বৈরাচার সরকার যেভাবেই দেশ পরিচালনা করেছিল, আপনি কি সেই পথে আবারও হাঁটতেছেন? আপনার মনে রাখার দরকার, এখনো রক্তের দাগ এই বাংলার মাটি থেকে শুকিয়ে যায় নাই। সেই 5 তারিখের অবস্থান এখনো আমাদের 50,000 প্রতিবন্ধী ব্যক্তি নতুন করে এই সমাজে যুক্ত হয়েছে। আপনি সেই প্রতিবন্ধীদের কথা একবার ভাবুন, যারা প্রতিবন্ধিত্ব হয়েছে, যারা জীবন দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টা হয়ে সেই সম্পর্কে সেই প্রতিবন্ধী ব্যক্তিদের দেখভাল না করে আপনি আমাদের ট্যাক্সের টাকায় বিলাসবহুল বাড়ি করার জন্য কি আমেরিকাতে গিয়েছেন? না, আমাদের কথা একবারও কি আপনার মনে নাই? আপনি প্রেস ক্লাবের দিকে লক্ষ্য করুন, আপনি মিডিয়াদেরকে লক্ষ্য করুন। আজকে সমাজের কত অসহায় প্রতিবন্ধী ব্যক্তির বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজকে প্রেস ক্লাব চত্বরে অবস্থান করেছে, আর আপনি আমেরিকাতে বসে আছেন। আপনার এটা মানায় না। আপনি এই দায়িত্বর অবহেলা করেছেন। আপনি উপদেষ্টা হিসাবে আপনি ব্যর্থতার শিকার করেছেন। আপনি এই উপদেষ্টায় থাকা আপনার আর একদিনও সময় থাকে না, কারণ আপনি যেই দপ্তরের উপদেষ্টা, সেই দপ্তরের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী আজ রাস্তায় পিটন খায়, সেই পুলিশ লীগের পিটনি খায়। আপনি আওয়ামী লীগের স্বৈরাচার হিসাবে আবারও এই উপদেষ্টা হিসাবে পরিচালনা করার পায়তারা করতেছেন। আপনি কি আবার এই দেশটাকে আবার বিগড়ে দিয়ে দেশকে অস্থিতিশীলতার করার জন্য পায়তারা করেছেন? না, আপনি এই দেশের দেখভাল করার, সংস্কার করার জন্য এই দায়িত্ব নিয়েছেন। যদি সংস্কার করার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে এই বৈষম্য কেন? এই শিক্ষকরা রাস্তায় কেন? এই শিক্ষকরা আজ মাঠে ময়দানে পুলিশ পেটোয়ানির বাহিনীদের হাতে মার খেতে হচ্ছে কেন? তারা হাসপাতালে কেন? আপনার কাছে জবাব চাই।
আপনি আর আমাদের এই মন্ত্রণালয়ে একদিনও থাকার অধিকার আপনার নাই। আপনি ব্যর্থতা হয়েছেন, আপনি ব্যর্থ হয়েছেন আমার মন্ত্রণালয় পরিচালনা করতে। আপনি ব্যর্থ হয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষককে তাদের মান সম্মানের দিকে না তাকিয়ে আপনি পেটোয়া বাহিনী দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়েছেন। এটি আমাদের বুঝতে বাকি থাকে না। আপনি আবারও ঠিক সেই ফ্যাসিস্ট যেভাবে দেশ কায়েম করেছে সেইভাবে আপনি সেই পথে আবারও হাঁটতেছেন। অতএব আপনাদেরকে আর একদিনও উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। আমরা দেখেছিলাম যে এই শালারাই এই গদিতে আসে, সব শালারাই বাটপার, সব শালারাই বাটপার। আজকের স্লোগান হবে সব শালারাই বাটপার, শারমিন তুই গদি ছাড়। সব শালারাই বাটপার, শারমিন তুই গদি ছাড়। সব শালারাই বাটপার, শারমিন তুই গদি ছাড়। কারণ আপনার এই গদি থাকা একদিনও আর সুবর্ণ সুযোগ নেই। কারণ আপনি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষককে পুলিশ বাহিনী দিয়ে পিটিয়েছেন। মাননীয় সমাজ কল্যাণ সচিব, আপনার কি দৃষ্টিতে পড়ে না আমার শিক্ষকরা দিনের পর দিন আজকে খোলা আকাশের নিচে বসবাস করতেছে, যার কারণে আজকে অনেক শিক্ষক অসুস্থ হয়েছে। তারপরও তাদের ন্যায্য দায় দাবি নিয়ে তারা আজকে রাজপথে অবস্থান করতেছে। এই শিক্ষক কি রাজপথের মানুষ না? শিক্ষক কখনো রাজপথে থাকতে পারে না। শিক্ষকদের দায়িত্ব হলো তারা মানুষ তৈরি করার কারিগর হিসেবে তাদের দায়িত্ব। সেই সমস্ত মানুষদেরকে আপনারা রাস্তায় পেটাচ্ছেন, সেই সমস্ত মানুষদেরকে রাস্তায় আপনারা পুলিশ লীগ কিছু স্বৈরাচারী পুলিশ এখনো আমাদেরকে লেলিয়ে দিয়ে শিক্ষকের গায়ে হাত তুলেছেন। এটি আপনি জেনে রাখুন, এই দেশের সর্বোচ্চ স্তরের যারা মানুষ তৈরি করে তাদের গায়ে হাত তুলেছে। আপনার এই হাত, আপনার এই দায়িত্ব আপনি এখানে কখনো এড়িয়ে যেতে পারেন না। আমরা আগামী দিন আমরা যত শিক্ষককে আপনি অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আগামী দিন আপনাদের জানে রাখেন 1000 কোটি টাকার মানহানির মামলা আপনার মাথায় চাপবে। আমরা আপনাদের ছাড়ব না। এই শিক্ষককে যে অপমান করেছেন, এই অপমানের দায়ে আপনাকে 1000 কোটি টাকার মানহানি মামলা আমরা দিতে বাধ্য হব। শিক্ষকের গায়ে হাত তোলা এটি কখনো কোনো সভ্য রাষ্ট্রের জন্য হতে পারে না। শিক্ষক তো তারাই যারা দেশ তৈরি করে, দেশের উন্নয়নের চাবিকাঠি, তারা দেশের উন্নয়নের অব্যধারা রেখে তারা সুশিক্ষায় শিক্ষিত করে একটি জাতি উপহার দেয়, একটি দেশ শিক্ষিত উপহার দেয়। সেই জাতির গায়ে আপনি হাত তুলেছেন, সেই শিক্ষকের গায়ে হাত তুলেছেন, এটি কখনো হতে পারে না। আপনি অনেক শিক্ষককে রক্তাক্ত করেছেন। আপনি জেনে রাখুন, যখন রক্তাক্ত করেছেন আমরা আরো রক্ত দিতে প্রস্তুত। তবু আমরা এমপিও স্বীকৃতি নিয়েই এই মাঠ ছাড়বো, তার আগে কখনো মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আপনি জেনে রাখুন, আপনি এই শিক্ষকের গায়ে হাত দিয়ে এটিকে গণজোয়ারে, এই গণ আন্দোলনের পরিস্থিতি করতেছেন। এই গণ আন্দোলনের পরিস্থিতি করার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হলো দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আমরা এই অস্থিতিশীল দেশ গড়ার জন্য আপনাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়াই নাই, আপনাকে দেশ তৈরি করার জন্য এই দায়িত্ব দিয়েছি। আপনাকে দেখার দায়িত্ব ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোন দপ্তরের কোন বিষয়ে কোথায় কোন কতটুকু আইন সংস্কার এবং কারা অবহেলিত, কারা সুবিধা বঞ্চিত, কোন ধরনের প্রতিষ্ঠানগুলো এখনো বিল বেতন তাদের স্বীকৃতি পায়নি। আপনি সেই দিকে নজর না দিয়ে আপনি আমেরিকাতে যান, আপনি আমেরিকাতে আরামায়েশে আছেন, আর আমার শিক্ষকরা বেতন খায়। আপনার স্বৈরাচারী শাসনের মতন করে শাসন চালিয়ে যাচ্ছেন। আমরা এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আপনাদের জানাই রাখি, আগামী রবিবার আমরা বড় ধরনের সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠাতা সভাপতি এবং ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা আবারও বড় ধরনের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই অস্থিতিশীল করার আগে আপনি আমাদের ন্যায্য দাবিটাকে পূরণ করে আমাদের মাঠ থেকে তুলে দেবেন, এই আশা রাখি। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আপনি দেশকে অস্থিতিশীল করতে পারেন না। এই দেশ অনেক রক্তের বিনিময়ে 2024-এ 2000 সাধারণ ছাত্র জনতার মৃত্যুবরণ করে আপনার হাতে আমরা অস্থায়ী সময়ে
আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি আপনারা সংস্কারের করার জন্য, অথচ আপনি সেই দেশটাকে অস্থিতিশীল করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এটি আপনার জন্য শোভনীয় নয়। আমরা আশা করি আগামী রবিবারের মধ্যেই যদি আমাদের এই এমপিও স্বীকৃতি না হয়, সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি সহ দেশের সকল সুশীল সমাজ এবং প্রতিবন্ধী ছাত্র ছাত্রী সবাইকে আমরা একত্রিত করে ঢাকা শহর অচল করার মতন পরিকল্পনা দিতে বাধ্য থাকব। আপনি তার আগেই আমাদের ন্যায্য দাবি পূরণ করে আমাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। MPSI